18 মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। সকাল 9টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ওখানে ঢুকবেন না, বাইরে থেকে দেখে নিন। হ্যালো হ্যালো তোর নাকি হ্যালো হ্যালো অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির ছবি আপনারা দেখছেন। তার পাশাপাশি এখন যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, যেখানে অনুব্রত মণ্ডল পৌঁছতেই পুষ্পবৃষ্টি শুরু হয়। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, সকাল থেকে অনুব্রত মণ্ডলকে তুমি দেখেছো যে কনভয় করে তিনি নিচুপট্টির বাড়িতে এসে পৌঁছেছেন, এবং আজ যেমনটা আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশাসনিক সভা রয়েছে বোলপুরে। অনুব্রত মণ্ডল কি যেতে পারেন? কি সম্ভাবনার কথা উঠে আসছে? দেখো, যেরকম দেখা গেছে যে অনুব্রত মণ্ডল এবং তার সঙ্গে সুকন্যা মণ্ডল তারা সকালবেলায় কিন্তু 4:30 নাগাদ তারা নেমেছেন নেমেছেন এয়ারপোর্টে, এবং তারপরে 5টা 10-15 নাগাদ সেখান থেকে কনভয় করে তারা এই নিচুপট্টি অঞ্চলে চলে আসেন। এবং নিচুপট্টি অঞ্চলে তার যেই বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, এই বাড়িতেই কিন্তু আমরা যেরকমভাবে দেখেছি যে তিনি বসেছিলেন এবং বসে এখানে রাজনৈতিক একটা বৈঠকও করেন। এখানে যারা দলীয় কর্মীরা ছিলেন তাদের সঙ্গে একটা বৈঠকও করেন। একটা জিনিস বলে রাখি যে অনুব্রত মণ্ডল যখন আসছিলেন তিনি তো এলেন মূলত হাই রোড ধরে এলেন, তারপর NH2B ধরলেন। তো NH2B ধরার পরে গুসকরার কাছে তালিত স্টেশনের কাছে যখন এলেন তখন থেকেই ছবিটা বদলাতে শুরু করলো। কর্মী সমর্থকরা তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করলেন। তারপর আস্তে আস্তে যত এগোতে শুরু করলো তত দেখা গেল যে এই বোলপুর বাইপাস দিয়ে যত এগোচ্ছেন বিভিন্ন জায়গায় তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কোথাও ফুল নিয়ে রয়েছেন, কোথাও মালা নিয়ে রয়েছেন। তারা ঠিক এইভাবেই সংবর্ধনা দিলেন এবং স্বাগত জানালেন তাদের দলীয় নেতাকে, এবং তার সঙ্গে সুকন্যা মণ্ডলও ছিলেন। এবং যেটা অনুব্রত মণ্ডল বললেন যে তার আদালতের ওপর ভরসা আছে, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না। তার গা হাত পায়ে কিছুটা ব্যথা হয়েছে। আমাদের খেয়াল থাকবে যে জেল থেকে আসার পরে মদন মিত্রের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা সমস্যা দেখা দিয়েছিল, তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অনুব্রত মণ্ডল বলছেন যে তারও কিন্তু গা হাত পায়ে যথেষ্ট ব্যথা রয়েছে, এবং তিনি এখন এই মুহূর্তে এখানে তো তিনি একটি বৈঠক করেন এবং এখন তিনি ওপরে রয়েছেন এই বাড়িতে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আজকে যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো মূলত লাভপুরেতে তিনি বন্যা পরিদর্শনে যাচ্ছেন, এবং লাভপুরেতে বন্যা পরিদর্শনের পাশাপাশি তিনি সেখানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকও করবেন। তারপরে একটা সম্ভাবনা আসছে, এখানে রাঙাবিতান বলে যে জায়গাটি রয়েছে, তিনি রাতে অনেক সময় এখানে থাকেন, তিনি যদি সেখানে এসে রেস্ট নেন তাহলে সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার একটা দেখা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ রাঙাবিতানে একটা সম্ভাবনা আছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের দেখা হলো, অথবা মুখ্যমন্ত্রী তিনি যদি এই চত্বরে আসেন, তো এই সম্ভাবনাটা রয়েছে। কিন্তু যেমনটা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে আপাতত যেহেতু কালকে রাত্রিরে প্রায় 2টোয় তার ফ্লাইট ছিল, তার আগে তিনি এয়ারপোর্টে এসছেন, সেখানে ঘন্টা দুয়েক জাস্ট কিছু খাওয়া দাওয়া রেস্ট নেওয়া করেছেন, তারপরে তিনি ফ্লাইট ধরেছেন এবং আজকে সকালে এসে বিভিন্ন জায়গায় তিনি থেমেছেন। তিনি থামার পরে সেখানে তার বিভিন্ন জায়গায় প্রায় মিছিল করতে করতে তার কনভয় এগিয়েছে। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু আপাতত ক্লান্ত এবং তিনি কিছুটা সময় রেস্ট নেবেন, এবং মুখ্যমন্ত্রীও সেই সময়ের মধ্যে লাভপুরে তার কর্মসূচি শেষ হবে। তার পরবর্তী সময়, কর্মসূচির পরবর্তী সময় একটা দেখা হওয়ার সম্ভাবনা আছে। এখনও অবধি যেমনটা জানা যাচ্ছে যে লাভপুরে অনুব্রত মণ্ডল হয়তো যাবেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর লাভপুরের কর্মসূচির পরবর্তী সময় কোনো একটা জায়গায় একটা সম্ভাবনা থাকছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের কিন্তু দেখা হতে পারে। ধন্যবাদ অর্ণব।